Hello viewers, so welcome to the another online English class from Haldat E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আর কি আলোচনা করছি, যার চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। চ্যাপ্টার 9-এ চলে এসেছি, আর চ্যাপ্টার 9-এ যে লাস্ট পার্টটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এখান থেকে। তো কি হচ্ছে না, দেখো ফার্স্ট লাইনটাই হচ্ছে when I am in the country he replied I never wish to leave it। তো এটা স্টার্টিংটা কি করে হচ্ছে না, ডার্সি হুট করে আর কি বলে ফেলে যে কান্ট্রি পার্সনদের মধ্যে কোনো ভ্যারাইটি নেই, তাদের মধ্যে কোনো পার্সোনালিটি নেই, এরকম আর কি কিছু বলে ফেলে। তো সেটার উত্তরে জেনের মা অর্থাৎ মিসেস বেনেট অনেক কিছু ব্যাখ্যা দেন যে কান্ট্রি আর টাউনের মধ্যে আর কি, কান্ট্রি আর সিটির মধ্যে কোনো তফাৎ নেই। কি রয়েছে না, যা কিছু রয়েছে কয়েকটা দোকানপাট এক্সট্রা রয়েছে, আর কিছু জিনিসপত্র হয়তো এক্সট্রা পাওয়া যায়, আদারওয়াইজ কোনো কিছুর তফাৎ কান্ট্রির মধ্যে নেই। ইনফ্যাক্ট কান্ট্রি আর টাউনের মধ্যে নেই, ইনফ্যাক্ট কান্ট্রিতে আরও অনেক বেশি কিছু পাওয়া যায়। তো যাই হোক, দেখো এবার বিংলে কি রিপ্লাই দিচ্ছে, when I am in the country he replied I never wish to leave it। বলছে আমি যখন কান্ট্রিতে ছিলাম তখন আমি কোনো দিন মানে আশা করিনি বা চাইনি যে আমি এই কান্ট্রি আর কি লিভ বা ছেড়ে দিয়ে চলে যাব। and when I am in the town it is pretty much the same। আবার যখন আমি ঘুরে ইয়েতে এলাম, টাউনে এলাম, এখন আবার সেই সেম জিনিসটাই ফিল করি। they have each their advantages। এই দুজনের একটা পার্টিকুলার অ্যাডভান্টেজ রয়েছে, মানে কান্ট্রিতে থাকার একটা অ্যাডভান্টেজ রয়েছে অ্যান্ড টাউনে থাকার একটা অ্যাডভান্টেজ রয়েছে। অ্যান্ড আই ক্যান বি ইকুয়ালি হ্যাপি ইন ইদার। বলছে আমি কিন্তু এই দুটোতেই ইকুয়ালি হ্যাপি রয়েছি। দ্যাট ইজ বিকজ ইউ হ্যাভ দ্য রাইট ডিসপোজিশন। বলছে এই কারণেই আপনি হ্যাপি রয়েছেন। বলছে আপনার এটা মনে হওয়ার কারণ হলো যে ইউ হ্যাভ দ্য রাইট ডিসপোজিশন মিনস হচ্ছে স্বভাব, কারণ আপনার মধ্যে সেই সঠিক স্বভাবটা রয়েছে তার জন্য। বাট দ্যাট জেন্টলম্যান লুকিং অ্যাট দ্য ডার্সি সিম টু থিঙ্ক দ্য কান্ট্রি ওয়াজ নাথিং অ্যাট অল। তারপর সোজা ডার্সির দিকে তাকালো, তাকে বলছে ওই যে জেন্টলম্যানটা রয়েছে ডার্সি, সে ভাবে যে কান্ট্রিতে আসলে কিছুই নেই। ওয়েট, তখন এলিজাবেথ বলছে ইনডিড মামা ইউ আর মিস্টেকেন। বলছে না মা, তোমার কিছু একটা ভুল হচ্ছে, মানে বুঝতে ভুল হচ্ছে। সেড এলিজাবেথ ব্লাসিং ফর হার মাদার। তার মায়ের দিকে হেসে বলল ইউ কোয়াইট মিস্টেক মিস্টার ডার্সি, তুমি মিস্টার ডার্সিকে কিছুটা ভুল ভাবছো। He only means that there was not such a variety of people to be meet with in that country as in the town। বলছে আসলে তিনি এটাই বলতে চেয়েছেন যে টাউনের মধ্যে যত ভ্যারাইটির পিপল দেখা যায়, কান্ট্রিতে কিন্তু সেই অপশনটা নেই। উইচ ইউ মাস্ট অ্যাকনলেজ টু বি ট্রু। আর তোমাকে কিন্তু এই জিনিসটা মানতেই হবে যে টাউনে প্রচুর মানুষ থাকে একসাথে, কিন্তু কান্ট্রিতে সেই ব্যাপারটা নেই। কি হয় না, টাউনে বিভিন্ন জায়গাকার লোক ধরো এক জায়গায় থাকে, তো সেই হিসাবে কি হয় না ভ্যারাইটিস টাইপের মানুষের সাথে আর কি পরিচয় হওয়া যায়, যেটা কান্ট্রি সাইডে নেই। কান্ট্রি সাইডে তো কেউ কান্ট্রি থেকে লোকে টাউনে বসবাস করতে আসে, তাই তো। তো কান্ট্রি পিপলরা সেই মানে অত ভ্যারাইটি দেখা যায় না তাদের মধ্যে, তো এটা তো মানতেই হবে মাম্মা তোমাকে। সার্টেনলি মাই ডিয়ার, হ্যাঁ ঠিকই, নো বডি সেড দেয়ার ওয়্যার, কেউ সেই জিনিসটা বলেনি, বাট অ্যাজ টু নট মিটিং উইথ মেনি পিপল ইন দেয়ার নেইবারহুড। বলছে কিন্তু আমি যে এখানে আসার পর থেকে এই যে টাউনে প্রচুর মানুষের সাথে মিট আপ করা যায়, কিন্তু সেই ব্যাপারটা দেখলাম না এখানে, কিন্তু সেই রকম নেইবারহুড কিন্তু নেই। I believe there are few neighborhoods larger। আমার যেটা মনে হচ্ছে যে এখানে খুব কম সংখ্যক মানে লার্জ ফ্যামিলি মেম্বার্সরা থাকে। I know we dine with 4 and 20 families।
আমার যতদূর মানে ধারণা আছে যে আমি হার্ডলি 20 থেকে 4 and 20 ফ্যামিলিস, আচ্ছা 4 and 20 হচ্ছে 24টা, হার্ডলি হয়তো 24টা ফ্যামিলির সাথে আমি মানে দেখা করেছি। মানে এইখানে যে ভ্যারাইটি অফ পিপলসের কথা বলা হচ্ছে, তো ভ্যারাইটি তো নেই, মাত্র 24 ফ্যামিলির সাথে দেখা হয়েছে। কিন্তু ভিলেজের ক্ষেত্রে তো এটা হবে না, ভিলেজে তো প্রচুর মানুষজন। Nothing but concern for Elizabeth could enable Bingley to keep his countenance. তো এলিজাবেথ কি বলছে, নাথিং বাট কনসার্ন ফর এলিজাবেথ কুড এনাবল বিংলে টু কিপ হিজ কাউন্টেন্যান্স। বলছে এই যে জিনিসটা, হ্যাঁ মানে এই যে কথাগুলো বলছে আর কি মিসেস বেনেট, তো সেটা কি দেখছে, এলিজাবেথ তার দিকে তাকিয়ে দেখছে যে বিংলের যে চেহারায় তাতে উদ্বেগ ছাড়া আর কোনো কিছুই মানে দেখা যাচ্ছে না। হিজ সিস্টার্স ওয়াজ লেস ডেলিকেট, তার যে সিস্টার সে কিন্তু অতটা বেশি মানে ডেলিকেট নয়, মানে সূক্ষ্ম টাইপের মানুষ নয়। অ্যান্ড ডিরেক্টেড হার আইজ টু ওয়ার্ডস মিস্টার ডার্সি উইথ এ ভেরি এক্সপ্রেসিভ স্মাইল। আর সে কি করছে, তো সে মানে মিস্টার ডার্সির দিকে আর কি তাকিয়ে সে একটা এক্সপ্রেসিভ স্মাইল দিল, ব্যাস এইটুকু। Elizabeth, for the sake of saying something that might turn her mother's thought, তো এলিজাবেথ দেখছে যে না মা তো অন্য দিকে চলে যাচ্ছে, তো আমাকে আমার মায়ের এই থটটাকে থামাতে হবে, মানে মায়ের এই কনসেপ্টটাকে অন্যদিকে ঘোরাতে হবে। Now asked her if Charlotte Lucas had been at Longbourn since her coming away, বলছে তখন ওই শার্লট লুকাসের কথা, লুকার ফ্যামিলি সেই বন্ধুর কথা বলছে যে শার্লট লুকাস কি এখানে লংবোর্নে রয়েছে যবে থেকে আমি ওখান থেকে চলে এসেছি, লংবোর্ন থেকে চলে আসার পর তারাও কি সে ওখানে আছে না আবার চলে গেছে নিজেদের জায়গায়। Yes, she called yesterday with her father. সে তার বাবাকে গতকালকে আর কি বলছিল, what an agreeable man sir William is, বলছে স্যার উইলিয়াম কি ভালো মানুষ। is Mr. Bingley, আচ্ছা উইলিয়াম ইস, আচ্ছা মিস্টার বিংলে ইজ নট হি, তখন বিংলেকে বলছে তাই নয় কি, বলুন মিস্টার বিংলে। সো মাচ দ্য ম্যান অফ ফ্যাশন, বলছে এমন একটা মানুষ, সো ফ্যাশনেবল পারসন, সো জেন্টল অ্যান্ড ইজি, বলছে কতটা জেন্টলম্যান টাইপ পারসন আর কতটা ইজি। হি হ্যাড অলওয়েজ সামথিং টু সে টু এভরিবডি, তার মধ্যে এমন একটা ক্যাপাসিটি রয়েছে না কিছু সে কাউকে না কাউকে বলতেই থাকে আর কি, মানে কথা বলতে ভীষণ ভালোবাসে। দ্যাট ইজ মাই আইডিয়া অফ গুড ব্রিডিং, আর এটার থেকে বোঝা যায় যে সে একটা ভালো বংশ থেকে এসেছে। অ্যান্ড দোজ পার্সন হু ফ্যান্সি দেমসেলস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেভার ওপেন দেয়ার মাউথ কোয়াইট মিস্টেক দ্য ম্যাটার। কি বলছে দেখো আরেকবার বলি, অ্যান্ড দোজ পার্সন হু ফ্যান্সি দেমসেলস ভেরি ইম্পর্টেন্ট, আর সেই সব মানুষ যারা ভাবে কি যে না আমরাই বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড নেভার ওপেন দেয়ার মাউথস, এবং তারা নিজেদের মুখ কখনো খোলে না, মানে কারোর সাথে বেশি কথা বলে না, বেশি ঘ্যাম দেখায়, ভাবে যে না আমি সব থেকে বেশি দামি পারসন, কোয়াইট মিস্টেক দ্য ম্যাটার, তাহলে সে ভীষণ ভুল ভাবছে। যে সে যদি ভেবে থাকে যে সে একটা ওয়েল নোন ফ্যামিলি থেকে এসছে, তার হাবভাব মানে অন্যরকম, না সেটা তার পরিচয় দেখায় না। যে ব্যক্তি মন খুলে কথা বলতে পারে সে আর কি একটা ভালো মানে গুড ব্রিডিং কে ইন্ডিকেট করে। ডি শার্লট ডাইন উইথ ইউ, বলছে শার্লট কি তোমার সাথে ডিনার করেছে? নো, শি উড গো হোম, সে তার বাড়ি চলে গেল। আই ফ্যান্সি শি ওয়াজ ওয়ান্টেড অ্যাবাউট দ্য মিনসেপিস, তো বলছে যে না আমি ভাবলাম সে হয়তো কিছু কিমা চাইছে। For my part, Mr. Bingley, I always keep servants that can do their own work. বলছে মিস্টার বিংলে আমি সবসময় এমন চাকরকে রাখি যারা আমাদের নিজেদের কাজ করতে পারে, ঠিক আছে। My daughters are brought up very differently. আমার যে ডটার তারা কিন্তু অন্যভাবে বড় হয়ে উঠেছে। But everybody is to judge for themselves and Lucas are very good sort of girls, I assure you.
বলছে সবাইকে কি না তাদের নিজেদের মানে যোগ্যতা অনুসারে আর কি জাজ করা হয়ে থাকে। লুকা খুব ভালো মেয়ে, এটা কিন্তু আমি শিওরলি বলতেই পারি। ইট ইজ পিটি দে আর নট হ্যান্ডসাম, কিন্তু এটা খুব দুঃখজনক যে তারা মানে লুকাস ফ্যামিলিরা কিন্তু মানে হ্যান্ডসাম নয়, মানে দেখতে সুন্দর নয়। নট দ্যাট আই থিঙ্ক শার্লট টু ভেরি প্লেন, ইভেন আমি মনে করি শার্লট পর্যন্ত দেখতে সুন্দর নয়, সে একটা প্লেন পার্সন, প্লেন ওমেন, সাদামাটা। বাট দেন শি ইজ আওয়ার পার্টিকুলার ফ্রেন্ড, বাট তা সত্ত্বেও সে হচ্ছে আমাদের ভালো বন্ধু, তাই আমি তো বলবো যে শার্লট খুব ভালো একটা মেয়ে। শি সিমস এ ভেরি প্লিজেন্ট ইয়াং ওম্যান, কিন্তু আমার তাকে দেখে বেশ সেটা প্লিজেন্ট পার্সন বলে মনে হয়েছে। ও ডিয়ার ইয়েস, বাট ইউ মাস্ট ওন শি ইজ ভেরি প্লেন। বলছে হ্যাঁ অবশ্যই সে খুব ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু এটা মানতেই হবে যে সে একটা পুরো প্লেন পার্সন। লেডি লুকাস হারসেলফ হ্যাজ অফেন সেড সো, ইভেন লুকাসের মা সেও পর্যন্ত এই কথাটা বলে। অ্যান্ড ইনভাইট মি জেন্স বিউটি, অ্যান্ড ইনভাইট মিনস মানে হচ্ছে যে কি বলবো, কারোর কোয়ালিটি নিয়ে কথা বলা, ঠিক আছে, যে জেনের যে কোয়ালিটি, সেটা রূপের যে কোয়ালিটি সেটা নিয়েও ইভেন আমার সাথে আমাকে বলে। আই ডু নট লাইক টু বুস্ট অফ মাই ওন চাইল্ড, আমি চাই না যে আমার ছেলেকে আর কি, আমার ছেলে মেয়েদেরকে আর কি আরও বেশি মানে বাড়িয়ে দেখাতে। ইট ইজ হোয়াট এভরিবডি সেজ, আমি সেটাই বলছি যেটা সকলে আলোচনা করে। আই ডু নট ট্রাস্ট মাই ওন পার্শিয়ালিটি, বলছে আমি কিন্তু আমার মানে নিজেকে আর কি পক্ষপাত করি না, ঠিক আছে। When she was only 15, যখন সে just 15 years এর ছিল, there was a man in my brother's gardeners in town so much in love with her that my sister-in-law was sure he would make her an offer before we came away. বলছে যখন সে মাত্র 15 বছরের ছিল তখন আমরা আমার ব্রাদারের যে গার্ডেনার সেখানে গিয়েছিলাম টাউনে। তো সেখানে একটা লোক এতটাই মানে তাকে পছন্দ করে ফেলেছিল যে আমার যে সিস্টার ইন ল সে পর্যন্ত ভেবেছিল যে হয়তো সে লোকটা তার বাড়ি যাওয়ার আগে আমাদেরকে জেনকে নিয়ে নিশ্চয়ই কিছু বলবে। However, he wrote some verses on her and very pretty they were. বলছে কিন্তু না, সে সেরকম কিছু বলেনি জেনকে, কিন্তু সে সেখান থেকে যাওয়ার আগে অনেকগুলো ভার্স লিখেছিল, অনেক কবিতা, ছোট ছোট হয়তো কবিতা লিখেছিল তার সৌন্দর্যকে বর্ণনা করতে আর কি। নেক্সট, and so ended his affection, said Elizabeth impatiently. তো এলিজাবেথ মায়ের এই এত বকবক বকবক শুনতে শুনতে সে তো পাগল হয়ে গেছে। তো সে বলছে যে হ্যাঁ কয়েকটা ভার্স লিখে দিল, দিয়ে ব্যাস তার যে অ্যাফেকশন সেটা এন্ড হয়ে গেল। There has been many a one I fancy overcome in the same way. আমি এমন অনেকজনকে জানি যারা তাদের এই যে ভালোবাসাকে মানে মন থেকে বার করে দেওয়ার জন্য, তাদের এই ফ্যান্সিটাকে বার করার জন্য কি করে না, পোয়েম লেখে, ভার্স লেখে। I wonder who first discovered the efficacy of poetry in driving away love. বলছে আমি শুধু অবাক হয়ে ভাবি যে কে সেই প্রথম ব্যক্তি যে ফার্স্ট নিজের ভালোবাসাকে প্রকাশ করার জন্য কবিতা লিখেছিল। মানে এলিজাবেথ ভাবে যে কবিতা লিখে দিল মানে কি হলো, তার মানে ভালোবাসাকে সে মন থেকে একদম বার করে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, I have been used to consider poetry as a food of love, said Darcy. তো ডার্সি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে যে কি আমি মনে করি যে পোয়েট্রি হচ্ছে ভালোবাসার খাবার, ঠিক আছে। Of a fine, stout, healthy love it may, everything nourishes what is strong already. বলছি কি of a fine, stout, healthy love it may, এটা হয়তো একটা কি না সূক্ষ্ম স্থূল একটা স্বাস্থ্যকর প্রেম হতে পারে। এভরিথিং nourish what is strong already, তো ইতিমধ্যে যেটা শক্তিশালী সেটাকে কিন্তু সবাই nourish করার চেষ্টা করে। But if it be only a slight thin short of inclination, I am convinced that one good sonnet will starve it entirely away. বলছে যদি একটা শক্তিশালী সম্পর্ক হয়ে থাকে সেক্ষেত্রে এই যে ভার্স, পোয়েম এগুলো তাকে যথেষ্ট খাবার দিতে পারে, কিন্তু তবে যদি এটা একটা সামান্য খুব থিন টাইপের একটা
কি বলবো, থিন টাইপের একটা সম্পর্ক, রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপ হয়ে থাকে, যেটাকে লং ডিস্টেন্সও বলা যেতে পারে বা হয়তো একতরফা হতে পারে। হ্যাঁ, তো এটা কি হয় না, সামান্য পাতলা ধরনের একটা মানে পাতলা মিনস ইন দ্য সেন্স হচ্ছে মানে হচ্ছে কম আর কি সম্ভাবনাপূর্ণ ভালোবাসা, হয়তো দুতরফাই ইনভলভ থাকবে না, হয়তো একতরফা ইনভলভ আছে, এরকম যেটা আছে। তো সেটাকে আমি মনে করি এই ক্ষেত্রে তো সেই ব্যক্তির কাছে একটা পুরো সনেট, ঠিক আছে, একটা সনেট হতে পারে তার ক্ষুধার্ত মেটার বস্তু। ঠিক আছে, একটা সনেট হতে পারে ক্ষুধার্ত মেটার বস্তু। Darcy only smiled. Darcy just হাসলো, and the gentle pause which ensued made Elizabeth tremble lest her mother should be exposing herself again. তারপর একটা সূক্ষ্ম মানে ডার্সি হাসলো এবং কি হলো, একটা সূক্ষ্ম বিরতি এলো এবং এলিজাবেথ এটা ভেবে কেঁপে উঠলো যে তার মা না আবার নিজেকে সেই মানে খোলামেলা ভাবে রিপ্রেজেন্ট করে, আবার সে ফালতু বকতে থাকে। She longed to speak but could think of nothing to say. সে চাইছিল অনেক কিছু বলতে, কিন্তু সে কিছুতেই আর ভেবে পাচ্ছিল না যে তার কি বলা উচিত। After a short silence, Mrs. Bennet began repeating her thanks to Mr. Darcy for his kindness to Jane. তো কিছুটা পজ নেওয়ার পর মিসেস বেনেট আবার তার সাইলেন্সটাকে ভেঙে আবার বলতে লাগলেন মিস্টার ডার্সিকে যে তার কাইন্ডনেসের জন্য তাকে ধন্যবাদ জানালেন আর কি, যে তার জন্য জেন আজকে সুস্থ হয়ে গেছে এরকম। উইথ অ্যান অ্যাপোলজি ফর ট্রাবলিং হিম অলসো উইথ লিজি, এবং তার সাথে ক্ষমাও চাইলেন। কিসের জন্য না, একটা ট্রাবলিং জিনিস আর কি তাদের সাথে রয়েছে, ট্রাবল ক্রিয়েট করার মানুষ তাদের সাথে রয়েছে এলিজাবেথ, তো সেটার জন্য আর কি ক্ষমা চাইলেন। যে জেন যেখানে কি না খুব শান্ত টাইপের মানুষ দেখেছি আমরা, আর এলিজাবেথ হচ্ছে কি সে কখনো কথা শুনে থাকার মেয়ে নয়। তো বলছে যে এলিজাবেথকে সুস্থ করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ, অ্যাট দ্য সেম টাইমে আমি ক্ষমাও চাইছি কারণ আমার মেয়ে আর এক মেয়ে এলিজাবেথ যে কিনা সমস্যা ক্রিয়েট করে সে রয়েছে আপনাদের সাথে। মিস্টার বিংলে ওয়াজ unaffectedly civil in his answer and forced his younger sister to be civil also and say what the occasion required. বিংলে তার উত্তরে কি হচ্ছে অপ্রভাবিত মানে প্রভাব ফেলেনি এরকম ভাবে সিভিল অত ভদ্রতা পূর্ণ আর কি অ্যান্সার দিলেন, অ্যান্ড তার ইয়াং সিস্টারকে আরো বেশি ভদ্র হওয়ার পরামর্শ দিলেন, অ্যান্ড সে হোয়াট দ্য অকেশন রিকোয়ার্ড, এবং এটা বললেন যে কোন অকেশনে কি কথা বলতে হয় আর কি সেই ব্যাপারে সেটা বললেন। She performed her part indeed without much graciousness, but Mrs. Bennet was satisfied and soon afterward ordered her carriage. তো কি হচ্ছে সে কি হচ্ছে যে কিছুটা she performed her part in a without much graciousness, তো মিসেস বেনেট তিনি কোনো অনুগ্রহ ছাড়াই আর কি এটা সম্পাদন করলেন, মানে শেষ করলো তার কথাবার্তাকে। ঠিক আছে, দেন তারপরে মিসেস বেনেটও মানে এই কাজগুলো করার পর যথেষ্ট স্যাটিসফাইড হয়েছে এখন, অ্যান্ড সেই জন্য সে তার ক্যারেজকে ডেকে পাঠিয়েছে, মানে সে এবার বাড়ি যাবে। Upon this signal, the youngest of her daughters put herself forward. তো তার এই সিগনালে মানে মিসেস বেনেট সিগন্যাল দিচ্ছে যে চলো এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তো এই সিগনালে তার যে ইয়াংগেস্ট সিস্টার সে একদম সামনের দিকে এগিয়ে চললো, যে হ্যাঁ মা ইশারা করে দিয়েছে এবার এগিয়ে যেতে হবে। The two girls have been whispering to each other during the whole visit. তো ওই দুটো ইয়াং গার্ল পুরো ওই যতক্ষণ আর কি তারা ছিল ওখানে একে অপরের সাথে ফুসফুস করে কথা বলছে আর কি। And the result of it was that the youngest should tax Miss Bingley with having promised on his first coming into the country to give a ball at Netherfield. আচ্ছা, তো কি হচ্ছে না এই ফিসফিস করে কথা বলার যে ব্যাপারটা, তো তারপরে আস্তে আস্তে জানা গেল যে কি যে ইয়াংগেস্ট যে সে কিনা
বিংলেকে মানে অনুরোধ করেছে যে যখনই মানে সে নেদারফিল্ডে যখন আবার সে আসবে তার জন্য একটা বল পার্টির আবার আয়োজন করে। লিডিয়া was a stout, well-grown girl of 15. লিডিয়া ছিল একটা 15 বছর বয়সে একটা স্থূল মানে মোটা মেয়ে with a fine complexion and a good humor countenance, এবং সুন্দর একটা চেহারা ছিল এবং রংটাও বেশ সুন্দর এবং রসিকতাপূর্ণ একটা মানুষ। A favorite with her mother, সে তার মায়ের খুব ফেভারিট ছিল, whose affection had brought her into public at an early age. আচ্ছা, কি হচ্ছে না, যার স্নেহ তাকে খুব অল্প বয়সে জনসমক্ষে এনে দিয়েছিল। She had high animal spirit, তার মধ্যে একটা খুব অ্যানিমাল স্পিরিট রয়েছে, and a sort of natural self consequence, এবং তার মধ্যে কি রয়েছে না এক ধরনের মানে তার নিজের প্রতি যে সেলফ কনসিকুয়েন্স সেটা কনসিকুয়েন্স আর কি তার মধ্যে একদমই ব্যাপারটা ছিল না। আচ্ছা, ওয়েট এ সেকেন্ড। which the attention of the officers to whom her uncle's good dinners, তো তার নিজের প্রতি কোনো মানে কন্ট্রোল নেই, তার কি আছে না সে অলওয়েজ ভাবতে থাকছে সেই অফিসারদের কথা যাদের সাথে তার আঙ্কেলরা ডিনার করেছে, and her own easy manners recommended her had increased into অ্যাসিউরেন্স। আর তার সেই নিজের ইজি ম্যানার যেটা সে তাদের সাথে করেছে আর কি সেই অফিসারদের সাথে, সেটা কি হচ্ছে না সেগুলোকে সে ভাবছে আর এটা ভাবছে যে আমি এত ইজি ম্যানার করেছি তাদের সামনে, তো এত ভালো হয়ে থেকেছি, হয়তো আমার চান্সটা বাড়বে, মানে আমাকে হয়তো চুজ করবে এরকম। She was very equal therefore to address Mr. Bingley on the subject of the ball and abruptly remind him of his promises. তো কি হচ্ছে না সেও খুব একই পরিমাণে সেও মানে বলের প্রতি একটা বল পার্টির ওপর আর কি ফ্যাসিনেটেড ছিলেন মিস্টার বিংলে যেমন, তো সেরকম ভাবে সেও ভীষণ ফ্যাসিনেটেড ছিল যে বল পার্টি হবে এরকম। তো সে যাওয়ার আগে আবার মিস্টার বিংলেকে কিন্তু রিমাইন্ড করে দিল তার সেই প্রমিসের কথা, অ্যাডিং দ্যাট ইট উড বি দ্য মোস্ট শেমফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড ইফ হি ডিড নট কিপ ইট, এবং এটাও অ্যাড করলো যে যদি সে তার কথা না রাখে, যে আবার বল পার্টি অ্যারেঞ্জ না করে, তো তাহলে এটা সব থেকে পৃথিবীর একটা শেমফুল কাজ হবে যে সে তার কথা রাখেনি। His answer to this sudden attack was delightful to their mother's ear. তো সে মানে তাকে এত বড় একটা কথা বলা হলো, তো সে কি করলো, খুব ডিলাইটলি অ্যান্সারটা দিল। ঠিক আছে, I am perfectly ready, I assure you, to keep my engagement, and when your sister is recovered you shall, if you please, name the very day of the ball. বলছে যে হ্যাঁ আমি আমার কথা অবশ্যই রাখবো, আমি কখনোই আর কি ভুলবো না আমার কথাটাকে। তোমার দিদি যখনই সুস্থ হয়ে উঠবে তখন তোমরাই একটা ডেট ঠিক করবে বল পার্টির জন্য, কিন্তু তিনি অসুস্থ হলে আমি নাচতে মানে আচ্ছা সরি আমি একটু ভুল বললাম হয়তো, বাট ইউ উড নট উইশ টু বি ডান্সিং ওয়েন শি ইজ। বলছে যদি সে অসুস্থ হয়, যদি তোমার দিদি অসুস্থ থাকে তাহলে নিশ্চয়ই তোমরা চাইবে না যে একটা বল পার্টি হোক এবং সেখানে তোমরা নাচ গান করো। লিডিয়া ডিক্লেয়ার্ড হারসেলফ স্যাটিসফাইড, তো লিডিয়া সঙ্গে সঙ্গে আর কি ডিক্লেয়ার করলো যে না সে স্যাটিসফাইড আছে। ও ইয়েস, ইট উড বি মাচ বেটার টু ওয়েট টিল জেন ওয়াজ ওয়েল। বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে জেনের সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক, অ্যান্ড বাই দ্যাট টাইম মোস্ট লাইকলি ক্যাপ্টেন কার্টার উড বি অ্যাট ম্যারিটন এগেন। তো তার মন সেই আবার ক্যাপ্টেনের দিকেই চলে গেল। বলছে হ্যাঁ ততদিনে নিশ্চয়ই ক্যাপ্টেন কার্টার আবার ম্যারিটনে ফিরে আসবেন। And when you have given your ball, she added, I shall insist on their giving one also. বলছে যখন তুমি তোমার বল পার্টিটা দেবে আমিও চাইবো যে তুমি তাদেরকেও আর কি এখানে নিয়ে আসো। I shall tell Colonel Foster it will be quite a shame if he does not. বলছে আমিও তখন তাদেরকে বলবো, মানে কর্নেল ফস্টারকে বলবো যে সে এটা না করলে তার খুব লজ্জাজনক কন্ডিশন হবে।
Mrs. Bennet and her daughters then departed, and Elizabeth returned instantly to Jane. তো মিসেস বেনেট তার যে মেয়েদেরকে নিয়ে, 3টে মেয়েকে নিয়ে এসেছিল, তারা আবার বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে, আর এলিজাবেথ ফিরে আবার জেনের কাছে গেল। লিভিং হার ওন অ্যান্ড হার রিলেশনস বিহেভিয়ার টু দ্য রিমার্ক অফ দ্য 2 ladies অ্যান্ড মিস্টার ডার্সি। তো কি হচ্ছে যে লিভিং হার ওন, এবং কি কি বলতে থাকলো যে তার সে বিহেভিয়ার, সে 2টো লেডির প্রতি এবং মিস্টার ডার্সির প্রতি সমস্ত কিছু আর কি তাকে জানালো। অ্যান্ড দ্য লেটার অফ হুম হাউএভার কুড নট বি prevailed on to join in their censure of her in spite of all Miss Bingley witticism on fine eyes। তো বলছে যে এই তাদের মা এত কিছু আর কি বলে গেল, তার সত্ত্বেও তারা এই সমস্ত ব্যাপারগুলোকে মানে মেনে নিয়েছে। ইভেন মিস বিংলে পর্যন্ত কি করেছে না, মিস বিংলে কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে এই ব্যাপারগুলো আর কি অবজার্ভ করছিল। আচ্ছা, এখানে শেষ হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। নেক্সট ডেতে আমরা চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।